যিনি 6 লক্ষ বছর ইবাদত বন্দেগী করছেন। কত? 6 লক্ষ বছর। আল্লাহ তাআলা তাকে যে ইবাদত করার ক্ষমতা দিয়েছিলেন 6 লক্ষ বছর, ওই তুলনায় আমরা কি? কথা বলেন। কিছুই না, আমাদের হায়াতের তুলনায় অনেক বেশি 6 লক্ষ বছর। কিন্তু 6 লক্ষ বছর ইবাদত করার পরেও একটা অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত ইবাদত পূর্ণ করে দিয়েছে। সমস্ত ইবাদত আল্লাহ কি করে দিয়েছে? পূর্ণ করে দিয়েছে। কে ছিল এই আবেদ? কেনই বা এত ইবাদত বন্দেগী করার পর কোন অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন তার 6 লক্ষ বছরের ইবাদত কি করেছেন? ভাইরা আমার, তার পরিচয় ইনশাআল্লাহ আমরা সামনে আলোচনা করব। মানুষের আগে পৃথিবীতে বসবাস ছিল জিনদের। কাদের? জিনের। তারা অসংখ্য অগণিত হাজার হাজার বছর তারা দুনিয়ায় মানুষ আগমনের পূর্বে তারা বসবাস করে। এই জিনদের পঞ্চম বাদশা ছিল হামুস। নাম কি? হামুস। হামুসের ঘরে জন্ম নিয়েছিল খবিস। নাম কি? তারপর এই হামুসের আরো একজন কন্যা ছিল, নাম ছিল নীলবিস। নাম কি? নীলবিস। এই দুইজনের যখন নাকি বিবাহ হইল, হওয়ার পর তাদের ঘর থেকে জন্ম নিল ইবলিস। তাদের ঘর থেকে জন্ম নিল কে? ইবলিস। জিন হচ্ছে আগুনের তৈরি। কিসের? ইবলিস জন্ম নিল তারপর থেকে আগুনের তৈরি জিনের ঘর থেকে। আগুনের তৈরি জিনের ঘর থেকে। তখনও ইবলিস শয়তান হয় না। কি হয় না? শয়তান হয় না। এই খবিসের অর্থাৎ ইবলিসের পিতার একজন খাস বন্ধু ছিল, যিনি উচ্চ শিক্ষায় শিক্ষিত ছিল। তিনি একজন শিক্ষক ছিলেন। ইবলিসের পড়ালেখার জন্য, ইবলিস যেন জ্ঞান অর্জন করতে পারে, সেই জন্য খবিস তার ওই ইবলিস সন্তানের জন্য তার বন্ধু ছিল একজন শিক্ষক, তার নাম ছিল সারবুক। তার নাম কি ছিল? সারবুক। সারবুকরে নিযুক্ত করলো যে তুমি আমার এই সন্তানকে শিক্ষা দীক্ষা দিবা। তো সারবুক যখন ইবলিসকে পড়াতে শুরু করলো, তিনি আশ্চর্য হলেন যে তার এই শিক্ষকতা জীবনে যত ছাত্র তিনি পড়িয়েছেন, ইবলিসের মতন এত মেধাবী ছাত্র তার জীবনে কোনদিন সে পায় না। প্রখর মেধাবীর অধিকারী ছিল কে? জোরে কোন কে? ইবলিস। কথা এই ইবলিসের টিচার সারবুক
ইবলিসের পিতার কাছে মাঝে মধ্যে তিনি ব্যক্ত করতেন যে আমার এই 26,000 শিক্ষকতার বয়সের মধ্যে এত ছাত্র পড়ায় না, একটা পড়া দিলে একাধিকবার বলতে হতো, কিন্তু তোমার ছেলে আশ্চর্য ধরনের মেধার অধিকারী, একবার বললে পড়াটা দ্বিতীয়বার আর তোমার সন্তানকে বলতে হয় না। আশ্চর্যের বিষয় না যে সার্বুক বলতেছে তার 26,000 টিচারের বয়সে এরকম ছাত্র তিনি আর কি পান নাই। তারপর হবিসকে বলতেছে, ইবলিসের পিতাকে, তোমার সন্তান প্রচন্ড মেধার অধিকারী, কিন্তু একটা সমস্যা আছে। কি আছে? সে অত্যন্ত বেয়াদব। অত্যন্ত কি? বেয়াদব আর অহংকারী। বেয়াদব আর কি? অহংকারী। এই কারণে তার হয়তো কোনো সময় তার ক্ষতির কারণ হয়ে যাইতে পারে, কিন্তু আশার বাণী হচ্ছে তার ভবিষ্যৎ উজ্জ্বল। ইবলিসের কি ভবিষ্যৎ? উজ্জ্বল। এখনো ইবলিস কোথায় আছে? দুনিয়াতেই আছে। ইবলিস গমন করবেন আসমানে। কোথায়? আসমান গমনের পূর্বে এই পৃথিবীতে যখন জিন জাতি বসবাস করত, তারা এক পর্যায়ে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, যাও যত নাফরমান জিন আছে এদেরকে ধ্বংস করে দাও, খতম করে দাও, আর যারা ভালো জিন আমার অনুগত তাদেরকে অন্যত্রে সরাইয়া দাও। আল্লাহর হুকুমে ফেরেশতারা দুনিয়ায় এসে সমস্ত অবাধ্য জিন আছে তাদেরকে খতম করলো। এক পর্যায়ে এই ইবলিসকে দেখলো, তখন ইবলিস ছোট ছিল। কি ছিল? ইবলিসের অবয়ব গঠন প্রণালী দেখে ফেরেশতাদের মায়া লেগে গেছে। কি লেগে গেছে? মায়া লাগার পর ফেরেশতারা আল্লাহ পাকের কাছে আরজি পেশ করলো যে আল্লাহ, আমরা তো সব অবাধ্য জিনদেরকে খতম করেছি, কিন্তু একটা জিনের বাচ্চা তাকে আমরা খতম করি নাই, তাকে দেখা আমাদের মায়া লেগে গেছে। আপনি যদি ইজাজত দেন আমরা তাকে লালন পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় মুস্কি হেসে দিলেন। আল্লাহ কি করলেন? মুস্কি হেসে দিছেন। আচ্ছা ঠিক আছে, যাও। শয়তান ইবলিস প্রাথমিক শিক্ষা লাভ করলো ফেরেশতাদের কাছে। ইবাদত বন্দেগী তাদের কাছ থেকেই শিখলো। ইবলিসের চলন বলন ইবাদত এগুলো দেখে ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল যে এই ইবলিস এত ইবাদত বন্দেগী করে, সে তো আমাদেরকে ছাড়িয়ে যাচ্ছে, ফেরেশতাদেরকে ছাড়িয়ে যাচ্ছে। এবার ফেরেশতারা মন স্থির করলো যে ইবলিসকে নিয়ে আকাশে যাবে। কোথায় যাবে? আকাশে। আল্লাহ পাকের কাছে গিয়ে আবারও তারা দরখাস্ত করলো যে আল্লাহ, আমরা চাই এই ইবলিসকে আসমানে আনতে। তার যে আদব, তার যে ইবাদত, তার যে আপনার প্রতি আনুগত্য, আমরা বিমোহিত হয়েছি। আল্লাহ, আপনি ইজাজত দিলে আমরা তাকে আসমানে নিয়ে আসি। কোথায় নিয়ে আসি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের আরজি মঞ্জুর করে বললেন, ঠিক আছে। ফেরেশতারা শয়তানকে নিয়ে
প্রথম আসমানে আসলো। প্রথম আসমানে আসার পর প্রথম আসমানের ফেরেশতারা শয়তানকে দেখে পছন্দ করছে প্রথম। তারপর প্রথম আসমানের ফেরেশতারা তাকে আরো শিক্ষা দীক্ষা, আরো ইবাদত বন্দেগী করার মতন তাকে তৈরি করলো। শয়তান তাদের কাছ থেকে ইবাদত বন্দেগী শিখে প্রথম আসমানে এমন আল্লাহর ইবাদতে মগ্ন হলেন, প্রথম আসমানের ফেরেশতারা বলতে শুরু করলো যে সে তো আমাদেরকে ছাড়িয়ে গেছে আল্লাহর ইবাদতে, তার কাছে তো কিছু শিখার আছে। কারা বলতেছে? ফেরেশতারা। চিন্তা করে দেখেন কেমন ইবাদত করলে ফেরেশতারা পর্যন্ত তার ইবাদত দেখে আশ্চর্য হয়ে গেছে। শুধু কয়েক বছর পর প্রথম আসমানে শয়তান ইবাদত করছে 1000 বছর। কত? 1000 বছর। 1000 বছর যখন শয়তান ইবাদত করল, ফেরেশতারা প্রথম আসমানে ইবলিসের নাম দিল খাস। কি নাম দিল? তারপর ফেরেশতারা তাকে এই নাম দেওয়ার পর দ্বিতীয় আসমানের ফেরেশতারা এবার ইবলিসকে নিয়ে গেছেন 2 নাম্বার আসমানে। কয় নাম্বার আসমানে? সেখানে গিয়েও শয়তান এমন ইবাদত করলো, আল্লাহর বন্দেগী করলো। দ্বিতীয় আসমানেও শয়তান 1000 বছর ইবাদত করলো। কত? তারপর 1000 বছর ইবাদত করার পর দ্বিতীয় আসমানের ফেরেশতারা নাম দিল শয়তানের আবেদ। শয়তানের নাম কি দিল? তারপর 3 নাম্বার আসমানের ফেরেশতারা ইবলিসকে নিয়ে গেল 3য় নাম্বার আসমানে। সেখানে গিয়েও শয়তান ইবাদত বন্দেগী করলো 1000 বছর। তার ইবাদত ফেরেশতারা দেখে 3য় নাম্বারে আসমানের ফেরেশতারা নাম দিল ওলি। শয়তান কি হয়ে গেছে? 3য় নাম্বারে আসমানে গিয়া শয়তান কি হয়ে গেল? ওলি হয়ে গেছে। সোজা কথা নাকি? তারপর 4র্থ নাম্বারে আসমানের ফেরেশতারা শয়তানকে 4র্থ নাম্বার আসমানে নিয়ে গেল। সেখানেও শয়তান 1000 বছর ইবাদত করার পর 4র্থ নাম্বার আসমানের ফেরেশতারা নাম দিল এবার সালেহ। কি নাম দিল? চিন্তা করে দেখেন শয়তান কোথায় পৌঁছে গেছে। এভাবে করে 5ম, 6ষ্ঠ এবং 7 নাম্বার আসমানে শয়তান 1000 বছর করে ইবাদত করতে করতে পৌঁছে গেল। শয়তানের এই ইবাদত দেখে ফেরেশতারা এত তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে, আর শয়তানও আল্লাহর প্রতি এত আনুগত্যশীল ছিল। এবার ফেরেশতারা পর্যন্ত তাকে তাদের ইবাদত বন্দেগী করার প্রস্তাব মানতে শুরু করলো। এবার ফেরেশতারা আরশে মহল্লার মালিককে বলল, ইয়া রব্বুল আলামিন, আপনি এই ইবলিসকে আপনার আরশে মহল্লায় ইবাদত করার সুযোগ করে দেন। কোথায়? আরশে মহল্লায় ইবাদত করার সুযোগ করে দেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কথা মঞ্জুর করল। তারপর শয়তান এবার কোথায় গিয়ে ইবাদত শুরু করলো? তখন আরশে মহল্লায় গিয়ে এত ইবাদত করলো, আল্লাহর প্রতি আনুগত্যশীল হলো, এত সিজদা করেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ফেরেশতাদের লিডার বানায়া দিয়েছে। কি বানায়া দিয়েছে? ফেরেশতাদের লিডার। কোথায় পৌঁছে গেছে? কে? আগে তো ইবলিস ছিল না, পরে ইবলিস হয়েছে। ইবাদত করতে করতে কোথায় গেছে? আরশে মহল্লায় চলে গেছে। কোথায়? ওই যে
পৃথিবীতে কিছু ভালো জিন ছিল, তাদের বংশ বিস্তার লাভ করতে করতে দেখা গেল ওই জিনেরাও আল্লাহর অবাধ্যতা শুরু করলো। কি করলো? কারণ সেই সময় তো কোনো নবী ছিল না, আল্লাহর কোনো দূত ছিল না। ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি দুনিয়ায় যাও। কোথায় যাও? দুনিয়ায় যাও, আর গিয়ে ওই সমস্ত অবাধ্য জিনদেরকে তুমি দাওয়াত দাও, তারা যেন আমার পথে ফিরে আসে। শয়তান এবার বলে যে আল্লাহ, আমি দুনিয়ায় যাব, কিন্তু আপনার কাছে আমার একটা আবদার আছে। কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বাবা, তোমার কি আবদার? ইবলিস বলে যে আল্লাহ, আমি চাই সারাদিন আমি ওই অবাধ্য জিনদেরকে দাওয়াত দিব, তারপর সন্ধ্যা পর্যন্ত আমি আবার আপনার আরশের মহল্লায় এসে আপনার ইবাদতে মগ্ন হতে পারি। ভালো কথা না খারাপ কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে যাও, ঠিক আছে যাও, তোমাকে আমি সেই অনুমতি দিয়ে দিলাম। শয়তান সারাদিন দাওয়াত দেয়, সন্ধ্যার পরে আবার আরশের মহল্লায় চলে যায়। কত বড় ইবাদত বন্দেগীওয়ালা ব্যক্তি ছিল শয়তান। কিছুদিন দাওয়াত দেওয়ার পর খুব অল্প সংখ্যক জিনি আল্লাহ দাসত্ব মেনে নিল, আর বাকিগুলো কি আল্লাহ নাফরমানিতেই কি লিপ্ত ছিল। শয়তান এবার আল্লাহ পাকের কাছে গিয়ে বলতেছে যে আল্লাহ, আপনি আমাকে অনুমতি দিলে এদেরকে আমি খতম করে দিই। কি করে দিই? খতম করে দিই। তারা তো আপনার অবাধ্যতায় এত পর্যায়ে চলে গেছে, এদের তো বেঁচে থাকার অধিকার নাই। এদের বেঁচে থাকার কি অধিকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে। শয়তান বলল, তাদের তো খতম করতে হলে শক্তির দরকার। কিসের দরকার? আমাকে আপনি সেই শক্তি দিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে সেই শক্তি দিয়া দিল। ফেরেশতা, এই ইবলিসের সাথে ফেরেশতা পাঠাই দিলেন। শয়তান দুনিয়ায় নেমে এসে যত অবাধ্য জিন আছে সব থেকে ফেরেশতা সহ খতম করে দিল। কি করে দিল? খতম করে দিল। শয়তান আবার তার আগের নিয়ম অনুযায়ী আরশে মহল্লায় আল্লাহর ইবাদতে কি তিনি দেখলেন লৌহে মাহফুজ। কি দেখলেন? লৌহে মাহফুজ। তার একটা আক্ষেপ ছিল, ওই লৌহে মাহফুজে গিয়ে যদি শয়তান একটু ইবাদত বন্দেগী করতে পারত। কি করতে পারত? মিকাইল আলাইহিস সালাম, আল্লাহর ফেরেশতা, তিনি আল্লাহ পাককে বললেন যে আল্লাহ, আপনি একটু অনুমতি দেন না, এই ইবলিস একটু আপনার লৌহে মাহফুজে যায়। কোথায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিন মিকাইলকে বললেন যে ঠিক আছে, তুমি তোমার সাথে করে ইবলিসকে নিয়ে যাও। লৌহে মাহফুজ শয়তান প্রবেশ করলো। প্রবেশ করার পর এক জায়গার মধ্যে লৌহে মাহফুজে লেখা আছে যে আল্লাহর এক আবেদ 6 লক্ষ বছর ইবাদত করার পরও আল্লাহ অবাধ্য হয়ে যাবে। কি হয়ে যাবে? শয়তান এই লেখা দেখে তিনি খুব আফসোস করলেন, কে এই হতভাগা, কে এই কপাল পোড়া 6 লক্ষ বছর ইবাদত করার পরেও আল্লাহ অবাধ্য হয়ে যাবে। শয়তান সাথে সাথে লৌহে মাহফুজের সিজদায় পড়ে গেছে। কিসে পড়ে গেছে? এক সিজদায় পার হয়ে গেছে 6000 বছর। কয় হাজার বছর? জোরে কোন? 6000। এক সিজদায় পার হয়ে গেছে 6000 বছর। সিজদা করে যখন শয়তান উঠল,
ওঠার পর শয়তান দেখতেছে সেজদা জায়গার মধ্যে লেখা অচিরে একজন অভিশপ্ত আল্লাহর লানত প্রাপ্ত ব্যক্তি দেখা দিবে। আল্লাহর লানত প্রাপ্ত অভিশপ্ত ব্যক্তি কি দেখা দিবে? কোন জায়গায় লেখা? ৬০০০ বছর যেখানে শয়তান একটানা সেজদায় ছিল, সেজদা থেকে উঠে দেখে এই কথা লেখা। শয়তান এবার আল্লাহ পাককে ডাক দিয়া বলতেছে, আল্লাহ এরকম অবাধ্য কে যার উপরে আপনার লানত? এবার আল্লাহ পাক বলতেছে যে তুমি অচিরেই দেখতে পারবে তাকে, অচিরেই কি দেখতে পারবে। এবার শয়তান বলতেছে না নাতুল্লাহি আলা ইবলিস, তার উপরে কি আল্লাহ লানত করুক এই ইবলিসের উপরে। কি করুক? নিজে ইবলিস হইয়া নিজেই কইতাছে, কখনো কিসে ইবলিস হয় নাই। তারপর এবার এই ইবলিসের মনের মধ্যে কুমন্ত্রণা পয়দা হল। কি পয়দা হল? এবার নিজে নিজে একদিন চিন্তা করতেছে যে আমি যে পর্যায়ে চলে গেছি, আল্লাহ পরের স্থানই আমার। কে বলে? আল্লাহ পরেই আমার স্থান। সমস্ত ফেরেশতা কুল আমার বাধ্য আমার কাছ থেকে ইবাদত শিখে। আমি তাদের শিক্ষক, লিডার। কোন কারণে যদি আল্লাহ পাকের সাথে আমার কোনো বিষয় মতানৈক্য তৈরি হয়, তাহলে বেশিরভাগ ফেরেশতাই আমার পক্ষে থাকবে। দেখেন তার অধঃপতনের সূচনা কিভাবে। আবার চিন্তা করতেছে যে আল্লাহ পরে আল্লাহ যে আরশ মহল্লা, সাত আসমান, দুনিয়া, আল্লাহ যদি অবসরে চলে যায় কে চালাবে? এর উত্তর সরি আমি। কে বলতেছে? শয়তান নিজেকে মানে অনেক বড় মনে করতেছে যে আল্লাহ পাক যদি রিটায়ারে চলে যায় এই দায়িত্ব কে পালন করবে? আমি ছাড়া তো আমি কাউকে দেখি না। মনে মনে জেগে জেগে স্বপ্ন দেখতেছে কে? জোরে কম। হঠাৎ একদিন ফেরেশতারা আল্লাহর যে আরশ মহল্লা, সেখানে ফেরেশতারা থাকে, শয়তানও কি থাকে। হঠাৎ শয়তান দেখতেছে লোহে মাহফুজে অলংকার কারুকার্য করে লেখা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থাৎ বিতাড়িত শয়তান থেকে কি পানাহ চাই। শয়তান বলল যে আল্লাহ এই বিতাড়িত শয়তানকে ইবলিস, তার কাছ থেকে পানাহ চাওয়ার জন্য বলা হচ্ছে। আল্লাহ পাক বললেন যে তুমি অচিরেই তাকে চিনতে পারবে, অচিরেই কি চিনতে পারবে। এবার আল্লাহ পাক বলতেছে আচ্ছা, ইবলিসকে বলতেছে, ইবলিস এই শয়তান যে নাকি আমার অবাধ্য হবে, বলতো তার কি শাস্তি হওয়া দরকার? আল্লাহ পাক কাকে প্রশ্ন করছে? ইবলিসকে। শয়তান বলে আল্লাহ বলেন কি তার শাস্তি তো ধ্বংস ছাড়া আর কিছু না। তার ধ্বংস আপনার ধ্বংস তার উপর অনিবার্য। আপনি তাকে ধ্বংস করে দিবেন আর চিরকালের জন্য তাকে আপনি
অভিশপ্ত করে রাখবে। আল্লাহ পাক বললেন, তুমি যে কথাটা বললা এটার তো একটা কাগজ কলম হওয়া দরকার, ভবিষ্যতে কাজে লাগবে। কে বললো এই কথা? আল্লাহ বললেন। আল্লাহ তাআলা এই শয়তানের কথাটা কোট করে রেখে দিলেন। সুবহানাল্লাহ বললেন। তখন কি ইবলিস শয়তান হয় না? ওই যে মনে মনে জেগে জেগে স্বপ্ন দেখতেছে যে আল্লাহ রিটায়ারে গেলে গা পরে তো আমি বাঁচি, ঠিক কিনা? অনেকে আছে না জেগে জেগে স্বপ্ন দেখে শয়তানের মতন, আছে না নাই? এগুলো সব শয়তানের কাজ, আছে না নাই? ভাইরা আমার, ফেরেশতারা একদিন আপনার আরশে মুকুল্লায় দেখলেন যে অচিরেই আল্লাহর অবাধ্য অভিশপ্ত শয়তান আবির্ভাব হবে। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল যে তার উপরে আল্লাহর অভিশাপ হবে। ফেরেশতারা ইবলিসকে বলতে লাগলো যে আমরা দেখলাম যে আল্লাহর অভিশাপ প্রাপ্ত একজন ব্যক্তি অচিরেই আবির্ভূত হবে, আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করুন, আল্লাহ পাক আমাদেরকে যেন অভিশাপ না দেয়। এটা কারা বলল? ফেরেশতারা। কারে কইছে? ইবলিস। ইবলিস ফেরেশতাদের কথা শুনে আল্লাহ পাকের কাছে তিনি দোয়া করলেন। ইবলিস এত উঁচায় চলে গেছে যে আল্লাহর সাথে ডাইরেক্ট কথাবার্তা বলতো। সুবহানাল্লাহ। ইবলিস দোয়া করলো যে আল্লাহ, তোমার যত ফেরেশতা কুল আছে কাউকে তুমি অবসত্য করো না। কিন্তু ইবলিস নিজের কথা বলতে ভুলে গেছে অহংকারের কারণে। শয়তান নিজের কথা বলে নাই যে আল্লাহ আমাকেও তুমি অবসত্য করো না। সে শুধু দোয়া করছে ফেরেশতাদের জন্য যে আল্লাহ ফেরেশতাদেরকে তুমি অবসত্য করো না। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ডাক দিয়া বলে, যাও, তোমার দোয়া কবুল করলাম, আমার কোন ফেরেশতাকে আমি অভিশপ্ত করব না। ফেরেশতারা অভিশাপ থেকে মুক্ত হয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন, আমি দুনিয়ায় আমার খলিফা নিযুক্ত করব, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানাবেন। কাকে? আদম আলাইহিস সালামকে বানাবেন। এই আদম আলাইহিস সালামকে যখনই আল্লাহ বানালেন, এখান থেকে কি ঘটনা শুরু? মূল ঘটনা এখান থেকেই শুরু, শয়তানের অবাধ্যতা হওয়া, আল্লাহর আনুগত্যের, আল্লাহর হুকুমের অস্বীকৃতি জানানো এখান থেকেই সূচনা। এখান থেকেই কি সূচনা। আল্লাহ তৌফিক দিলে এই জায়গা থেকে আমরা আবার আমাদের আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। অল্প সময় বললে এটা বলে শেষ করা যাবে না, যেহেতু শয়তানের মাকাম কি অনেক উঁচুতে না। সে তো ভাবতেছে যে আল্লাহর পরে আমি, শুধু তাই নয় যে আল্লাহর সাথে বিরোধ হলে তার পক্ষে ম্যাক্সিমাম ফেরেশতা চলে যাবে। কি স্বপ্ন নিয়ে তিনি বিপদ। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমরা এতক্ষণ যা বললাম, যা শুনলাম, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন। আমিন।